এই ঘটনাটা হয়েছে কিনা, আরেকটা হলো এই আসামিরা এই ঘটনা করেছে কিনা। তো এখানে ঘটনা যেটা হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না। অবভিয়াসলি এই ইনসিডেন্টটা হয়েছে, এটা তো কেউ সৃষ্টি করে নাই, বা এটা এমন না যে এটা মিথ্যা একটা মামলা করা হয়েছে। ঘটনা সঠিক, কিন্তু ঘটনা সঠিক হলেও আপনার আমি আরেকটু আমার নিজের কথা বলে নিই। সেটা হলো যে আমি এই মামলা যখন আর্গুমেন্ট করেছি যে কোনো কোর্টে, যখনই আমি একটা কথা বলতাম যে আই হ্যাভ কাম হেয়ার টু ডিফেন্ড দি অ্যাকিউজড, নট টু ডিফেন্ড দি ইনসিডেন্ট অর অফেন্স। এই অপরাধটাকে আমি কিন্তু ডিফেন্ড করতে আসি নাই। এই অপরাধটাকে অপরাধ না এই কথা যে আমি কখনো আমি আমি বলতে পারি না। নিশ্চয়ই এটা অপরাধ, কারণ 24 জন মানুষ তাদের জীবন হারিয়েছে। এবং মামলার ভাষ্য অনুযায়ী যেটা, যে অ্যাটেম্পট ওয়াজ টেকেন ফর অ্যাসাসিনেশন অফ দি দেন মানে আপনার অপোজিশন লিডার, পরবর্তী সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। এই ধরনের ইনসিডেন্ট আমি আর্গুমেন্টে হাইকোর্টে বলেছি যে দ্বিতীয়বার যেন, যতদিন বাংলাদেশের মাটি থাকে, যতদিন এই দেশ থাকে, এরকম ঘটনা যেন কোনো দিন আর না হয়। আমরা একজন মানুষ হিসাবে আমরা কোনো অবস্থাতেই এটাকে আমরা সমর্থন করতে পারি না। আমরা এখনও চাই 21শে আগস্টের মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার হোক। কারণ যে 24 জন নিহত হয়েছেন, সেই নিহতদের হত্যার বিচার আমরাও চাই। মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে জেলখানায় গিয়ে পরের দিনে উনি লিখিতভাবে জানালেন জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে আমাকে টর্চার করে আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে, সেটা আমি রিট্রাকশন করতে চাই। আদালতে আছে এই নথিগুলা, তখন সেটাকে মানলেন না। তো যেহেতু মুফতি হান্নান ওনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার করতে চান, শেখ হাসিনার মাথায় তো এটা রয়েছে, যে কারণে এই মামলার ট্রায়াল চলাকালীন সময়ে মুফতি হান্নানই এই মামলার প্রধান সাক্ষী। কারণ তার সাক্ষীর ভিত্তিতে কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে আসামি করা হয়েছে। উনি যদি আদালতে আসেন মুফতি হান্নান, তাহলে তো প্রকৃত ঘটনা বের হয়ে যাবে, যে কারণে 2017 সনে মুফতি হান্নানকে ফাঁসিতে হত্যা করা হলো। হত্যা করার কারণ ছিল যেন আদালতে এই মামলায় কোনো সাক্ষী না দিতে পারে। তো আপনারা দেখুন, ধারাবাহিকতাটা দেখুন। তারপর তো জানেনই জনাব তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো টোটাল জিনিসটাই শেখ হাসিনা নিজে কন্ট্রোল করেছেন, নিজে পরিচালিত করেছেন কে আসামি থাকবে কে থাকবে না। তো এই থেকে ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হয় শেখ হাসিনা ওয়াজেদ নিজেই চাননি প্রকৃত অপরাধীটা ধরা পড়ুক। কেন চাননি? আপনারা ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ারের কলামটা পড়বেন, কাদের সিদ্দিকের সংসদে দাঁড়িয়ে তৎকালীন সময়ের বক্তব্যটা পড়বেন, তখনই আপনারা বুঝবেন। আরেকটু ক্লু দেই, মুক্তাঙ্গনে সমাবেশ হওয়ার কথা ছিল, সমাবেশ শুরুর 10 মিনিট আগে চলে গেল বঙ্গবন্ধু নিতে। মুক্তাঙ্গনে ওনারা ডিএমপির সমস্ত ল এনফোর্সিং এজেন্সি ছিল, স্টেটের ল এনফোর্সিং এজেন্সির লোকজন সবাই ছিল। হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন ওনার অফিসের সামনে নিয়ে গেলেন 10 মিনিটের ব্যবধানে, সেটাও তো আলোচনা রাখে। তো সব কিছু মিলিয়েই আমি বলবো শেখ হাসিনা ওয়াজেদ চাননি 21শে আগস্টের প্রকৃত ঘটনা প্রকাশ হোক। কেন চাননি? কারণ 21শে আগস্টটাকে উনি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিলেন। এবং আপনারা জানেন গত 2 দশক এই 21শে আগস্ট মামলাটা বাংলাদেশে পলিটিক্সকে ডমিনেট করেছে। কিভাবে? যখন বিদেশিরা বলতেন আলোচনার জন্য এবং এক পর্যায়ে জাতিসংঘ থেকে প্রতিনিধি আসলেন, তখন শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের বলল কি যে খুনিদের সাথে আলোচনা চলে না। বলে নাই যে 21 আগস্টের যারা খুনি আসামি তাদের সাথে আলোচনা চলে নাই। ওনারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই রাজনৈতিক ব্যবহার করার কারণেই প্রকৃত অপরাধীকে ওনারা আড়াল করেছেন। আমরা এখনও চাই 21শে আগস্টের মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার হোক। কারণ যে 24 জন নিহত হয়েছেন, সেই নিহতদের হত্যার বিচার আমরাও চাই।